রাজশাহীর মাধ্যমিক এবং উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ের অভিযান চালিয়ে এমপিও ভুক্তির আবেদনের ৯১টি ফাইল আটকে রাখার প্রমাণ পেয়েছে দুদক। কলেজ শাখার উপপরিচালক টাকা ছাড়া ফাইল ছাড়ে না এমন অভিযোগে অভিযান চালানো হয় সেখানে। এ সময় এমপিও ভুক্তির জন্য ১৫২টি আবেদন পড়ে থাকতে দেখা যায়। প্রথমে কার্যালয়ে পরিচালক আসাদুজ্জামানের কাছে এসব আবেদন দাখিল করা হয়। এর মধ্যে শর্ত পূরণ না হওয়া ৪৭টি ফাইল বাতিল করা হয়। বাকি ফাইল সহকারী পরিচালক আলমাস উদ্দিন এবং পরে উপপরিচালক আলমগীর কবিরের কাছে পাঠানো হলে তিনি ৯২টি ফাইল আটকে রাখেন। অভিযানের সময় কার্যালয়ে ছিলেন না অভিযুক্ত আলমগীর। যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এর আগে ১১ মার্চ একই অফিসে অভিযান চালিয়ে আলমগীর কবিরের বিরুদ্ধে ১৫১টি ফাইল আটকে রাখার প্রমাণ পায় দুদক। জয়েন করার আগেই এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে ট্রান্সফার করা হয়েছে ৫-৬ জন, বোধহয় আমি নাম শুনি যে ৪-৫ জন, আরও আমি ৪ জনকে নাম জানি করছি। অদৃশ্য শক্তির বলে উনি এখনও সপদে বহাল আছেন। আমার মনে হয় বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত উনি এই পদে থাকার নৈতিক অবস্থানে আছেন কিনা। আমরা ৯২টা এমপিওর পেন্ডিং পেয়েছি, যা ওনার কাছে এখনও পেন্ডিং আছে, উনি পরিচালক বরাবর ফরওয়ার্ডিং করেন না।